আমরা আজকে পড়তে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। স্পেশালি আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশ্চেনগুলি। নিউজপেপার ড্যাশ কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। তাহলে আমাদের এটা অ্যান্সারটা কি হয়ে যাবে? অনেকে অলরেডি অ্যান্সার করে বলছো কি ইজ কনসিডার্ড। ভেরি গুড, ভেরি গুড। CONSIDERED। দেখো, নিউজপেপার ইজ কনসিডার্ড। নিউজপেপারকে কি করা হয়? বিবেচনা করা হয়। কি হিসেবে বিবেচনা করা হয়? দ্য পিপলস পার্লামেন্ট। মানুষের বা লোকদের বা জনগণের কি সংসদ হিসেবে নিউজপেপারকে বিবেচনা করা হয়। এখন যদি বিষয়টি এমন থাকতো, নিউজপেপার না থেকে যদি এভাবে থাকতো যে উই, তারপরে দেওয়া আছে একটা কনসিডার, একটা ভার্ব CONSIDER, উই কনসিডার, তখন তোমরা কি করতা? উই কনসিডার মানে কি? আমরা বিবেচনা করি। তখন এই ভার্বের আর কোনো ধরনের চেঞ্জের দরকার ছিল না। কেন ছিল না? কারণ আমরা নিজেরাই কি করি? বিবেচনা করি। দ্যাট মিন্স তখন হয়ে যেত সাবজেক্ট উই থাকলে উই কনসিডার। আর যখন সাবজেক্ট এমন একটা থাকবে যেটা বস্তুবাচক, যেটাকে বিবেচনা করা হয়, তখন কি হবে? নিউজপেপার ইজ কনসিডার্ড। নিউজপেপারকে বিবেচনা করা হয়। বুঝতে পারছো? এখন যদি বলি আমি ফুটবল খেলি, তার ইংলিশটা কি হবে? আই প্লে ফুটবল। এখন যদি বলি ফুটবলকে খেলা হয়, তখন তার ইংলিশ কি হবে? ফুটবল ইজ প্লেড। আশা করি সবার ক্লিয়ার। কারণ এই ধরনের ভুল তোমরা করবে না, কখনই করবে না। আমার স্টুডেন্ট যারা, আমার ক্লাস যারা দেখতেছো, তারা কিন্তু এই ভুল করা যাবে না। ফুটবল, আমি ফুটবল খেলি, তার ইংলিশ কি? আই প্লে ফুটবল। এখন যদি বলি ফুটবলকে খেলা হয়, তখন কি হবে? ফুটবল ইজ প্লেড। এখন কাদের কর্তৃক খেলা হয়? এটা আমি কর্তৃক খেলা হতে পারে, অথবা আমাদের। এখন যেমন বুঝাবে তেমনই অর্থ হবে। বুঝতে পারছো সবাই? এই কারণে আমাদের ফার্স্ট অ্যান্সার কি হবে? নিউজপেপার ইজ কনসিডার্ড। নিউজপেপারকে কি করা হয়? বিবেচনা করা হয়। কি হিসেবে বিবেচনা করা হয়? দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের সংসদ বা জনগণের কি বলে, মানুষের সংসদ হিসেবে বিবেচনা করা হয়। তারপর দেখো সেকেন্ড ওয়ান কি। হ্যাঁ, তোমরা অনেকেই মেনশন দিছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি অ্যান্সারগুলো বলে দিই। পরবর্তীতে আবার তোমরা শুধু অ্যান্সার করবে, আমি দেখবো। এখন আমি একবার অ্যান্সার করাই দিই, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। দেখো, তারপর সেকেন্ড ওয়ান কি আছে? দ্য নিউজপেপার ড্যাশ প্লে আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে এটা কি হবে? দেখো, দ্য নিউজপেপার ড্যাশ। এখন নিউজপেপার কিন্তু নিজেই রাখে, নিউজপেপারকে কিন্তু রাখা হয় না। নিউজপেপার নিজেই রাখে। এই কারণে এখানে আমরা কি করব? নিউজপেপার প্লেস, এখানে কি করে দিব? অবশ্যই এস অথবা ইয়াস যুক্ত করে দিব। হ্যাঁ, তোমরা অ্যান্সার করো। আমি তোমাদের অ্যান্সারটা আপাতত পড়ছি না, কিন্তু পরবর্তীতে পড়বো। তোমরা অ্যান্সার করো। দেখো, নিউজপেপার কি হবে? এটা প্লেস হয়ে যাবে, PLAOS, প্লেস। দেখো, নিউজপেপার প্লেস, নিউজপেপার কি করে? রাখে। এখানে খেলে হবে না, কি হবে? নিউজপেপার রাখে। কি রাখে? আ ভাইটাল রুল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। রুল দ্যাট মিন্স ভূমিকা। বাংলা অর্থটা বুঝো। নিউজপেপার নিজেই কিন্তু রাখতে পারতেছে। এখন কি এখানে কিন্তু নিউজপেপার নিজেই ভূমিকা রাখতে পারতেছে। এই কারণে কিন্তু সরাসরি এস বাই এস যুক্ত করলাম। তোমাদের মনে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তো নিউজপেপার আছে, কেন প্যাসিভ ভয়েসে হলো না? কারণ এখানে নিউজপেপার নিজেই কি করতে পারে? ভূমিকা রাখতে পারে। সেই কারণে কি, দেখো, নিউজপেপার প্লেস, নিউজপেপার কি করে? রাখে আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কিসের ক্ষেত্রে? ইন দ্য মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার ক্ষেত্রে নিউজপেপার কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভেরি গুড। অনেকে অ্যান্সার করতেছো, আমি অ্যান্সারগুলো আপাতত পড়তেছি না, পরবর্তীতে আবার অ্যান্সার করবো তোমরা। তারপর দেখো, ইট ড্যাশ কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা সবাই পারার কথা, কারণ এটা কিন্তু কি, এটা কিন্তু নিজেকে ডাকে না, এটাকে ডাকা হয়। সবাই একটু খেয়াল করো, ভালোভাবে বুঝো। যদি বলি যে নিউজপেপারকে ডাকা হয়, তখন ইংলিশ কি হবে? নিউজপেপার ইজ কল্ড। এখন যদি বলি আমি ডাকি, তাহলে কি হবে? আই কল, আমি ডাকি। আর নিউজপেপারকে ডাকা হয়, নিউজপেপার ইজ কল্ড। ঠিক একইভাবে ইট দ্বারা কাকে বুঝাইছে? নিউজপেপারকে বুঝাইছে। সেই কারণে ইংলিশটা কি হবে? ইট ইজ কল্ড। এটাকে কি করা হয়? ডাকা হয়। তাহলে এটা কি করবো তোমরা? ইট ইজ কল্ড, এটাকে কি করা হয়? ডাকা হয় বা বলা হয়। কি বলা হয়? টু দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বলা হয় কি? পৃথিবীর দর্পণ বা পৃথিবীর আয়না। তাহলে কাকে পৃথিবীর আয়না বলা হয়? নিউজপেপারকে পৃথিবীর আয়না বলা হয় বা দর্পণ বলা হয়। তাহলে এটা একটু খেয়াল করো। ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয় টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আয়না হিসেবে কাকে অভিহিত করা হয়? নিউজপেপারকে অভিহিত করা হয় বা এটাকে অভিহিত করা হয়। দেখো, উই মাস্ট ড্যাশ, ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা আছে কি? ডেভেলপ দ্য হ্যাবিট অফ ড্যাশ দ্য নিউজপেপার ডেইলি। এটা কি হবে? সবাই অ্যান্সার করো তো। তোমরা অনেকে অ্যান্সার অলরেডি করে ফেলছো, আমি অ্যান্সারগুলো আপাতত পড়তেছি না, আমি নিজেই বলতেছি। দেখো, উই মাস্ট ডেভেলপ, এখন কি হবে? তোমাদের অবশ্যই, তোমরা সবাই জানো কি, আমাদের যখন কোনো একটা ভার্ব থাকে কি, মাস্ট, এটাকে কি ধরনের ভার্ব বলা হয়? এটাকে বলা হয় কি? মডেল অক্সিলারি ভার্ব। এখন তোমাদের একটা প্রশ্ন অনেকের জাগতে পারে যে অক্সিলারি ভার্ব কত প্রকার? তোমাদের জ্ঞাতার্থে আমি বিষয়টি একটু বলে দিচ্ছি। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। কি কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে মডেল অক্সিলারি, আর একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি তোমরা সবাই জানো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদিকে কি বলা হয়? প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি কি হবে? ক্যান, কুড, মে, মাইট, এই যে মাস্ট, এগুলাকে কি বলা হয়? মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ কি হয়? ভার্বের বেস ফ্রম। দেখো,
মডেল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ কি হবে বেস ফর্ম। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবা কখন মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের 3 নম্বর ফর্ম হয়? দেখো যদি এখানে সাবজেক্টটা উই না থেকে এখানে থাকতো ইট, দেখো ইট, যদি আমরা একটা সাবজেক্ট দিতাম এখানে উই না রেখে ইট, ইট মাস্ট বি, তখন আমাদের কি করতাম ইট মাস্ট বি ডেভেলপড। যদি এখানে সাবজেক্ট উই না থেকে ইট থাকতো অর্থাৎ যে নিজে কাজ করতে পারে না এমন একটা সাবজেক্ট যদি এখানে থাকে তাহলে কি করতে হবে ভাইয়া ইট মাস্ট বি ডেভেলপড। এটা কি অবশ্যই কি করতে হবে উন্নত করতে হবে। তখন অর্থটা হয়ে যাবে কি মাস্টের পরে বি দিয়ে তারপরে 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে প্যাসিভ সেন্সে নাই অ্যাক্টিভ সেন্সে আছে তাহলে কি করতে হবে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পর কি হয় অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। সেই কারণে তোমাদের অ্যানসারটা কি হবে উই মাস্ট ডেভেলপ। আমাদের অবশ্যই কি করতে হবে উন্নতি করতে হবে, আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে। দেখো তাহলে কি থাকবে অবশ্যই সেই ভার্বের বেস ফর্মই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না, কারণ সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে, তারপরে মডেল অক্সিলারি ভার্ব আছে, তারপরে আমরা কি করব ভার্বের বেস ফর্ম ইউজ করব। আশা করি সবার ক্লিয়ার। উই মাস্ট ডেভেলপ, আমাদেরকে অবশ্যই উন্নত করতে হবে দ্য হ্যাবিট অফ ড্যাশ। তাহলে আমরা জানি কি প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে কি হবে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি হবে। অলরেডি অনেকে অ্যানসার করে বলছো এটা কি হবে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার। দেখো এটা কি হবে আইএনজি হয়ে যাবে READING রিডিং। আরেকটা বিষয় তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, পৃথিবীতে রিড এমন একটা ভার্ব যার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি একই হয়। রিড রিড রিড, পুট পুট পুট, কাট কাট কাট, হিট হিট হিট, এই যে ভার্বগুলো আছে তার প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্মও তা এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কি তা। এই বিষয়টি একটু মাথায় রাখবা। দেখো উই মাস্ট ডেভেলপ, আমাদেরকে অবশ্যই উন্নত করতে হবে দ্য হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস, দ্য নিউজ পেপার ডেইলি, প্রতিদিন নিউজ পেপার পড়ার যে একটা অভ্যাস সেই অভ্যাসটাকে কি করতে হবে আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারতেছো। তারপর দেখো ইট হেল্পস আস, এটা আমাদের কি করে সাহায্য করে কি করতে টু অ্যাকোয়ার নলেজ। টু এর পর কি হবে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা এখানে কেন টু দিলাম, কেন অন্য কিছু ব্যবহার করলাম না, তাহলে তোমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখো। প্রথমে কি আছে ইট হেল্পস, এটা কিন্তু সাহায্য করে, কাদেরকে সাহায্য করে আমাদেরকে। টু অ্যাকোয়ার বাংলা অর্থ কি অর্জন করতে। দেখো বাংলা অর্থটা একটু মিলাও, টু এর বাংলা অর্থ কি তে, প্রতি, দিকে। অলরেডি তোমাদের বিগত ক্লাসে আমি পড়াইছিলাম, যারা নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি, তে, প্রতি অথবা কি দিকে। টু এর বাংলা অর্থ কি তে, প্রতি অথবা দিকে। দেখো তাহলে বাংলা অর্থটা একটু মিলাও। ইট হেল্পস, এটা সাহায্য করে আস আমাদেরকে টু অ্যাকোয়ার অর্জন করতে, কি অর্জন করতে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, যাকে বলা হয় কি তোমরা যখন অ্যাডমিশন দিবা তখন তাকে বলা হবে জিকে। জি দ্বারা হচ্ছে কি জেনারেল এবং কে দ্বারা কি নলেজ, জিকে। দেখো ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে টু অ্যাকোয়ার অর্জন করতে, কি অর্জন করতে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান। দেখো আশা করি সবাই বুঝতে পারতেছো। হুইচ ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, তাহলে এটা কি হবে অ্যান্সার আশা করি সবাই পারবা। এটা কি হবে হুইচ ইজ এসেনশিয়াল। অনেকে উল্টো পাল্টা আনসার দিতেছো, আর হবে না তো ভাইয়া, এখানে কি হবে ইজ হবে। দেখো কেন ইজ হলো এখন একটু ব্যাখ্যাটা করি, যাদের সমস্যা হয়েছে তারা একটু খেয়াল করো। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে, কেন সাহায্য করে টু অ্যাকোয়ার অর্জন করতে। এই যে বাংলাটা মিলাও, টু অ্যাকোয়ার দ্যাট মিন্স অর্জন করতে, টু প্লে খেলতে, টু গো যেতে, টু সি দেখতে, টু টিচ শিক্ষা দিতে। যেমন আই স্টে ইন ফ্রন্ট অফ ইউ টু টিচ ইংলিশ, আমি তোমাদের সামনে দাঁড়াইছি কি তোমাদেরকে ইংরেজি শিক্ষা দিতে। তো ঠিক একইভাবে কি হবে ইট হেল্পস, এটা সাহায্য করে আজ আমাদেরকে টু অ্যাকোয়ার জেনারেল নলেজ সাধারণ জ্ঞান অর্জন করার শিক্ষাটা কি আমাদের দিয়ে থাকে নিউজ পেপার দিয়ে থাকে। এখন দেখো হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো এসেনশিয়াল হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে অলওয়েজ কি হবে ফর হবে। এসেনশিয়াল ফর তোমাদের এই যে রাজশাহী বোর্ড 2022 সম্ভবত হতে পারে, রাজশাহী বোর্ডে কিন্তু একটা প্রেপোজিশন ছিল। এসেনশিয়ালের পরে কি ধরনের প্রেপোজিশন হয়, কি হবে ভাইয়া এসেনশিয়ালের পরে হবে কি ফর। তুমি যখন এই যে রাইট ফর্ম অফ ভার্ব বা যে কোনো ইংলিশ একটা প্যাসেজ পড়বা তখন একটু চোখ কান নাক মুখ খোলা রেখে পড়বা, তাহলে বুঝতে পারবা যে কিভাবে এই রুলসগুলাই ঘুরে ফিরে চেঞ্জ হয়ে আসতেছে। দেখো এখানে কি আছে এসেনশিয়াল, তারপরে কি আছে ফর। যদিও আমরা এখন প্রেপোজিশন পড়তেছি না, বাট তোমরা একটু মুখস্থ করে ফেলো। এসেনশিয়ালের পর কি হয় ফর প্রেপোজিশনটা হয়। এটা কোথায় আসছিল রাজশাহী বোর্ড সম্ভবত 2022 রাজশাহী বোর্ডে আসছিল 100%। এখন কততম এটা আমার সঠিক খেয়াল নাই, একটু খেয়াল রাখবা। এসেনশিয়ালের পর কি হয় ফর হয়। তোমরা প্রেপোজিশনগুলো দেখো, প্লাস হচ্ছে কিভাবে আমরা ভার্বগুলো চেঞ্জ করতেছি এগুলো দেখো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ খুবই কাজে লাগবে। আর একটা মজার বিষয় হচ্ছে কি তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু অনুবাদ করতে হয়, আর ফ্রি হ্যান্ড রাইটিং এবং সঠিকভাবে না লেখার অভ্যাস থাকলে কিন্তু তুমি টিকবা না। এই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে কেন ইংলিশের জন্য। এই কারণে ইংলিশকে ভয় নয়,
ভয়কে কি করতে হবে ভাইয়া? জয় করতে হবে। সেই জন্য জয় করার জন্য একটু চেষ্টা করো, আমার সাথে থাকো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করবা। দেখো, ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ, এটা আমাদেরকে সাহায্য করে কি করতে? জেনারেল নলেজ অর্জন করতে। হুইচ ইজ, দেখো এখানকার ইজ ব্যবহার করলাম, দেখো জেনারেল নলেজ যার বাংলা অর্থ কি? সাধারণ জ্ঞান। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বগামী অনুসারে কি আছে? জেনারেল নলেজ আছে। সেই কারণে অ্যান্টিসিডেন্ট যেহেতু সিঙ্গুলার, সেই কারণে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, এখন তোমাদের একটু সমস্যা হতে পারে যে অ্যান্টিসিডেন্ট কি, আমি একটু বুঝাই দিই, তোমরা একটু খেয়াল করো অ্যান্টিসিডেন্ট অনুসারে কেন ভার্বটা হয় এবং কি ধরনের ভার্ব হয়। দেখো দেখো আমি একটা সেন্টেন্স লিখতেছি, আই, সবাই একটু খেয়াল করো, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ব্যাখ্যা করে করে বুঝাইতে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো, আই নো দ্য বয়, I know the boy who dash, who dash me English। দেখো I know the boy, আমি বালকটিকে চিনি, ড্যাশ হু টিচ ড্যাশ মি ইংলিশ। এখানে যদি তোমার একটা ভার্ব থেকে টিচ, তাহলে এটা কি ধরনের চেঞ্জ করো বলো তো? TESCH, টিচ। তাহলে এটা কি করবা? আমি একটা বালককে চিনি বা আমি একটা মানুষকে চিনি, মানুষ লিখতে পারো, ম্যান লিখতে পারো, তখন এটা কি হয়ে যাবে? হু টিচেস মি। দেখো এখানে কি হয়ে যাবে? একটা এস যুক্ত করতে হবে। কেন করতে হবে তোমরা একটু খেয়াল করো। হু টিচেস মি ইংলিশ, এই যে দেখো এখানে কি আছে? অ্যান্টিসিডেন্ট অনুসারে কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে কেমন? সিঙ্গুলার। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু টিচেস মি ইংলিশ, যে আমাকে কি করে? ইংরেজি শিক্ষা দেয়। এখানে যদি এভাবে থাকতো, বয় না থেকে কি থাকতো? বয়েস, তখন কি হয়ে যেত? এখানে ভার্বটা হয়ে যেত কি? টিচ। দেখো এখানে টিচেস হইতো না, তখন কি হইতো? আমি বালকদেরকে চিনি যারা কি করে? আমাদেরকে ইংলিশ শিক্ষা দেয়। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, যদি অ্যান্টিসিডেন্ট, এই যে হু, হুইচ, হোয়াট, ডব্লিউএইচ কোয়েশ্চেনের পূর্বে যেটা থাকে তাকে বলা হয় কি? অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্বগামী। অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ কি ভাইয়া? পূর্বগামী। এই অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় কি হবে? ভার্বটা হবে। যদি অ্যান্টিসিডেন্ট থাকে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কেমন হয়ে যাবে? সিঙ্গুলার। আর অ্যান্টিসিডেন্টটা যদি প্লুরাল হয়, ভার্বটা কেমন হয়ে যাবে? প্লুরাল হবে। দেখো এখানে কি আছে? জেনারেল নলেজ, কেমন? এটা সিঙ্গুলার আছে, সেই কারণে কি করতে হবে? যেহেতু এখানে জেনারেল নলেজ সিঙ্গুলার, সেই কারণে আমাদের ভার্বটা কেমন করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। আচ্ছা, ক্লাসতে বলতেছি, সবাই একটু খেয়াল করো কি হবে এটা। দেখো তো, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যা আমাদের শিক্ষার জন্য কি? খুবই গুরুত্বপূর্ণ। নোবডি ড্যাশ মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। দেখো এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো। আমি তোমাদের অ্যান্সারগুলো মাঝে মধ্যে দেখতেছি, বাট আমি অ্যান্সারগুলো করে দিব। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো। দেখো তাহলে আমাদের কি হবে? দেখো এটা এইচ নাম্বারটা, নোবডি ড্যাশ মেনটেন কন্ট্যাক্ট উইথ টিচার্স হবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো আমি দেখতেছি। হ্যাঁ দেখো, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ দেখো, নোবডি ড্যাশ মেনটেন কন্ট্যাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার। তাহলে কি? দেখো এটা তোমাদের অর্থটা বুঝলেই পারা যাবে। অনেকে ক্যান মেনটেন অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর একটা অ্যান্সার। কি হবে এটা ভাইয়া? এটা হবে কি? নোবডি ক্যান মেনটেন, কি হবে? ক্যান মেনটেন। ক্যানের পর কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। দেখো কেউ পারে না মেনটেন, বজায় রাখতে। কি মেনটেন মানে কি? বজায় রাখা। নোবডি ক্যান মেনটেন, কেউ বজায় রাখতে পারে না। কি বজায় রাখতে পারে না? কন্টাক্ট, যোগাযোগ। কার সাথে? দেখো তো, উইথ। কন্টাক্ট এরপর প্রেপোজিশন কি হবে? উইথ। কন্টাক্ট উইথ মানে কি? যোগাযোগ করা। নোবডি ক্যান মেনটেন, কেউ বজায় রাখতে পারে না। কি বজায় রাখতে পারে না? যোগাযোগ। দ্যাট মিন্স কি? কন্টাক্ট কার সাথে? উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে বহির্বিশ্বের সাথে যোগাযোগ কেউ বজায় রাখতে পারে না। তার ইংলিশ কি হবে? নোবডি ক্যান মেনটেন কন্টাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড, বহির্বিশ্বের সাথে যোগাযোগ কেউ বজায় রাখতে পারে না। কি ছাড়া পারে না? উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া ছাড়া কেউ বহির্বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখতে পারে না। এই কারণে কি হবে? এখানে ক্যান মেনটেন। আশা করি সবাই বুঝতে পারছো কেন ক্যান হবে। কারণ হচ্ছে কি? পারে না অর্থ দিচ্ছে। নোবডি ক্যান মেনটেন, কেউ পারে না কন্টাক্ট, যোগাযোগ করতে, উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বহির্বিশ্বের সাথে, উইদাউট রিডিং নিউজ পেপার। এবং আরেকটা তোমাদের আরেকটা গ্রামাটিক্যাল রুলস বলে দেয় তোমাদের জ্ঞাতার্থে। দেখো, উইদাউটের পর যদি কোনো ভার্ব থাকে, সেটার সাথে কি হবে? আইএনজি হবে। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। দেখো যদি তোমাদের রাইট ফর্ম ভার্ব এখানেও একটা গ্যাপ দিয়ে দিত, যেভাবে রিডের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিত, তখন তোমরা কি করতা?
উইদাউট রিডিং করে দিতা। কেন? কারণ হচ্ছে উইদাউট এমন একটা ওয়ার্ড যার পরে আরেকটা ওয়ার্ড আসলে কি হবে, আইএনজি হবে। দেখো তারপর হচ্ছে মেয়ের বুকিশ নলেজ। এই মেয়ের বাংলা অর্থ কি জানো? মেয়ের মানে হচ্ছে কি কেবল। এটা হচ্ছে কিসের সিনোনিম? অনলি সিনোনিম। দেখো ONLY, অনলি। অনলি এর সিনোনিম কি? মেয়ার। মেয়ার, MERE। মেয়ার মানে হচ্ছে কি অনলি। আশা করি সবাই বুঝতে পারতেছো মেয়ার কিসের সিনোনিম? অনলির সিনোনিম। কিসের সিনোনিম ভাইয়া? এটা অনলির সিনোনিম। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের সিনোনিম এন্টোনিম আসে। আমি চেষ্টা করতেছি ওভারঅল সাইড থেকে তোমাদের যতটুকু পারা যায় বোঝানোর জন্য। আমরা রাইট ফর্ম ভার্ব করতেছি, পাশাপাশি কি দেখতেছি যে কন্ট্যাক্টের সাথে কি ধরনের প্রেপোজিশন বসে উইথ, তারপরে এসেনশিয়ালের সাথে কি বসে ফর। দেখো দুইটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন কিন্তু শিখে গেলাম। পাশাপাশি কি এই যে একটা আমরা ভোকাবুলারি শিখলাম কি মেয়ার, এটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না, যার সিনোনিম কি হবে? অনলি। দেখো মেয়ার বুকিশ নলেজ শুধুমাত্র কি গ্রন্থগত বিদ্যা। দেখো অনলি বুকিশ নলেজ বা মেয়ার বুকিশ নলেজ যার অর্থ কি সেম, শুধুমাত্র মাত্র গ্রন্থগত বিদ্যা ড্যাশ নট। তাহলে তো তোমরা সবাই পারতেছো এটা কি হবে? ইজ নট। দেখো এটা কি হবে? ইজ নট। হ্যাঁ দেখো সবাই ক্লাসে থাকো। দেখো আমি ক্লাস করতেছি, তোমাদের ক্লাস করাচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ শিওর করো, তার পরবর্তীতে তোমরা অ্যান্সার করবো। আমি আবারও বলে দিব। দেখো মেয়ার বুকিশ নলেজ শুধুমাত্র বইয়ের জ্ঞান ইজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট না। কি না? ইজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট না। ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে শুধুমাত্র বুকিশ নলেজ বা বইয়ের কিংবা গ্রন্থগত বিদ্যা কি না? যথেষ্ট না। এই যে দেখো খুব সুন্দর একটা প্যাসেজ কিন্তু তোমাদের দেওয়া। যদি পরীক্ষার মধ্যে আসে যে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ নিউজ পেপার, তখন কিন্তু তোমরা এটা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করতে পারো যে আধুনিক বিশ্বে নিউজ পেপারের যেই কন্ট্রিবিউশন বা অবদানটা কি, তখন কিন্তু তুমি এই প্যাসেজটা ব্যবহার করতে পারো। এই কারণে ভালোভাবে অর্থসহ পড়ো, ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস হচ্ছে গ্রামাটিক্যাল রুলস সবগুলো বুঝে বুঝে অর্থসহ পড়ো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো mere bookish knowledge is not sufficient in the struggle of life, জীবন সংগ্রামে শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা বা বইয়ের বিদ্যা কিনা ভাইয়া যথেষ্ট না। আ ম্যান ড্যাশ, তাহলে এটা কি হবে? এটা সবার পারার কথা, বলো তো এটা কি হবে? আ ম্যান রিড, এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো। আ ম্যান ড্যাশ কি হবে? সবাই একটু অ্যান্সার করো। দেখো পুরো লাইনটা পড়ার পরে অ্যান্সার করো, তাহলে তোমাদের সুবিধা হবে। আ ম্যান ড্যাশ হু রিড দ্য নিউজ পেপার ডেইলি ড্যাশ বি লাইক আ ক্রিয়েচার অফ দ্য নেরু ওয়েল। নেরু ওয়েল, হ্যাঁ দেখো এটা একটা নেগেটিভ সেন্টেন্স বুঝাইছে, সেই কারণে কেমন হবে বলো তো? সবাই রিডস লিখতেছো, ভেরি গুড। ইতির অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে। কি এটা কি হবে? ডাজ নট রিড, ভেরি গুড। এই যে দেখো মাত্রই তোমাদের যে বিষয়টা বুঝাইলাম, এখানে কি আ ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিসিডেন্ট কি, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনে থাকে, প্লাস হচ্ছে এই যে দেখো এখানেও থাকতেছে। তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব কেন বেশি বেশি ক্লাস নিচ্ছি, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অন্য কিছু না পড়ে কেন বারবার রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছে? কারণ হচ্ছে কি তোমাদের অ্যাডমিশন প্লাস এসএসসি দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, পাশাপাশি হচ্ছে কি প্রেপোজিশন, এই দুইটা বিষয় থাকেই। দেখো আ ম্যান, তাহলে যেহেতু আ ম্যান কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আ ম্যান কোন পারসন? আ ম্যান হচ্ছে থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সেই কারণে কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। আর যেহেতু এখানে কি আছে? নেরু, এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে যে ব্যক্তিরা নিউজ পেপার না পড়ে বা পড়ে না, সেই কারণে তোমরা এখানে কি করবা? ডাজ নট রিড, যেহেতু কি আছে? আ ম্যান আছে। এই যে তোমাদের অ্যান্টিসিডেন্ট বিষয়টা বুঝাইলাম। এরপর যদি বয়েস থাকে তখন কি হবে? টিচ। আর যদি শুধু বয় থাকে তাহলে কি হবে? টিচেস। সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে তুমি কি এখানে কি ইউজ করবা? আ ম্যান। এই ম্যান অনুপাতে কি হবে? এখানে একটা ভার্ব লিখতে হবে। কি ভার্ব দিবা? ডাজ নট রিড। কি দিবা? ডাজ নট বা ডাজন্ট রিড দিতে পারো, ডাজ নট অথবা কি ডাজন্ট রিড। মানুষটি যে কি করে না? নিউজ পেপার পড়ে না। আ ম্যান হু ডাজ নট রিড দ্য নিউজ পেপার ডেইলি, একজন মানুষ বা মানুষটি বা লোকটি যে প্রতিদিন নিউজ পেপার পড়ে না। দেখো ভালো করে অর্থ বুঝো, আমরা কেন এখানে ডাজ নট আনলাম, কোথায় থেকে আনলাম, অনেকের প্রশ্ন জাগতে পারে। এই ডাজ নট কেন আনলাম এবং কোথায় থেকে আনলাম, এই প্রশ্নটা যাদের জাগতেছে তারা পুরো লাইনটা একবার পড়ে নিবা। কারণ হচ্ছে কি যখন আমরা পার্শিয়ালি বা আংশিকভাবে কোনো একটা কিছু পড়ি তখন কিন্তু সঠিক উত্তর করতে পারি না, এই কারণে পুরো লাইনটা পড়ে নিবা। প্রয়োজনে যদি তুমি এই যে এটা পারতেছো না ধরো, তখন কি করবে? এটা বাদ দিয়ে পরবর্তীতে চলে যাবা, পুরো লাইনটা পড়ে তুমি অ্যান্সারগুলো করবা। দেখো এটা কেন আমরা ডাজ নট ব্যবহার করলাম, অনেকে হয়তো বুঝতেছো না যে কেন ডাজ নট ব্যবহার করলাম। দেখো আ ম্যান হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি, একজন মানুষ যে প্রতিদিন নিউজ পেপার পড়ে না। তারপরে দেখো তো ড্যাশ লাইক আ ক্রিয়েচার, এটা কি হবে? এটা তো সবার পারার কথা, এটা তো খুবই সহজ। এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে দেখি তো, তোমরা অ্যান্সার করো তো দেখি। অনেকে অ্যান্সার করে বলছো ইজ 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 ইজ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ইজি হবে, ভেরি গুড। তোমরা অনেকে অ্যান্সার করছো। দেখো
আ ম্যান একজন মানুষ হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি, একজন ব্যক্তি বা একজন মানুষ যা প্রতিদিন নিউজ পেপার পড়ে না, ইজ লাইক আ ক্রিয়েচার মানে সে কি একটা সৃষ্টি। দেখো ক্রিয়েচার মানে কি, সে একটা সৃষ্টি। কেমন সৃষ্টি? অফ দ্য নেরোয়াল মানে সে কি একটা ক্ষুদ্র মনার সৃষ্টি। বুঝতে পারছো? মানে ছোট মন বা ক্ষুদ্র মন বা সংকীর্ণ মনের সৃষ্টিকে যা প্রতিদিন নিউজ পেপার পড়ে না। এখন যদি নেরু মাইন্ড বা নেরু সামথিং না থাকতো তাহলে তোমরা এখানে পজিটিভ সেন্টেন্সটা করতে পারতা। যেহেতু এখানে ক্ষুদ্র বা নেরু বোঝাচ্ছে সেই কারণে তোমাদের কি করতে হবে, প্রথমে নেগেটিভ দিতে হবে। আ ম্যান, সেই কারণে ম্যান যেহেতু সিঙ্গুলার নাম্বার এই কারণে কি দিলাম, ডাজ নট। আর যদি এভাবে থাকতো দ্য পিপল, তখন কি করতাম, ডো নট দিতাম। বুঝতে পারছো? দ্য পিপল থাকলে কি দিতাম, ডো নট। আর যেহেতু আ ম্যান আছে সিঙ্গুলার সেই কারণে দিলাম কি, ডাজ নট। আ ম্যান হু ডাজ নট রিড দ্য নিউজ পেপার ডেইলি, মানুষ যে বা লোকটি যে প্রতিদিন নিউজ পেপার পড়ে না, ইজ লাইক আ ক্রিয়েচার অফ দ্য নেরওয়েল, একটা কি ক্ষুদ্র বা সংকীর্ণ মনা ব্যক্তি হিসেবে সে কি পরিচিত। বুঝতে পারছো? লাইক মানে কি মতো। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপর এটা দেখো, এই বিষয়গুলো কিন্তু অর্থ বুঝে বুঝে করতে হবে, প্লাস হচ্ছে তোমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যে ইংরেজি শিখতে চাও, ইংলিশে ভালো করতে চাও, তাদের জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্যাট কাইন্ড অফ ভোকাবুলারিজ, দেন ইউ হ্যাভ টু নো সাম গ্রামাটিক্যাল রুলস। তোমাকে প্রথমত ভোকাবুলারির অর্থগুলো জানতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। যদি এই দুইটা বিষয় তুমি জানো তো ইউ উইল বি দ্য বেস্ট ওয়ান ইন ইংলিশ, তুমি সবচেয়ে ভালোটাই হবে ইংরেজিতে। দেখো জাস্ট স্টে উইথ আস, আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, দেখো বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, বিং মানে কি হয়ে, কি হয়ে, ইগনোরেন্ট দ্যাট মিন্স হচ্ছে কি অজ্ঞ। কারেন্ট মানে কি, কারেন্ট মানে কিন্তু বিদ্যুৎ না, কারেন্ট মানে কি হবে, চলমান বা বর্তমান। টপিকস মানে কি বিষয়। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে, যারা ইংলিশ ভোকাবুলারি অর্থ তুলতে পারো না তারা একটু খেয়াল করো। বিং দ্যাট মিন্স কি হওয়া, কি হওয়া, ইগনোরেন্ট দ্যাট মিন্স কি অজ্ঞ। দেখো ইগনোরেন্ট কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা একটু খেয়াল করো তো। দেখো ইগনোরেন্ট এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। যদি কোন শব্দের শেষে ইএনটি এএনটি থাকে চোখ বন্ধ করে তার নাম কি হবে, অ্যাডজেক্টিভ। দেখো তোমাদের অনেক সময় আসে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, যদি কোনো শব্দের শেষে ফুল অথবা ইএনটি অথবা এএনটি থাকে তখন তার নাম কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি এএনসি ইএনসি থাকে তখন তার নাম কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এই বিষয়টা একটু মাথায় রাখবা, এগুলো তোমাদের অ্যাডমিশনে স্পেশালি কাজে লাগবে। প্লাস হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যখন লিখবা তখন কিন্তু তোমাদের কাজে লাগবে, যে এখানে কি লিখবো, ডেভেলপড নাকি ডেভেলপমেন্ট নাকি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্স লিখবো, এই বিষয়টা তোমাদের কাজে লাগবে। দেখো যদি কোনো শব্দের শেষে ইএনটি থাকে বা এনটি থাকে বা ফুল থাকে, বিউটিফুল কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আর যদি বলি বিউটি টিওয়াই আছে শব্দের শেষে তার নাম কি হবে, নাউন। আবার এনসি ইএনসি থাকলে কি হবে, নাউন হবে। সেই কারণে এই বিষয়টা একটু খেয়াল করো। বিং ইগনোরেন্ট কি হয়ে, অজ্ঞ হয়ে, অফ কারেন্ট টপিকস সমসাময়িক বা বর্তমান বিষয় না জানা বা না জেনে বা বিষয়ের প্রতি অজ্ঞ হয়ে বা অজ্ঞ হওয়াটা কি, হি ক্যান নট ড্যাশ টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন ইন অ্যান এনলাইটেড সোসাইটি। দেখো বর্তমান বা সমসাময়িক যে বিষয়গুলো আছে সেইগুলোর প্রতি যদি কেউ অজ্ঞ থাকে, সে কারেন্ট সোসাইটি বা এনলাইটেড সোসাইটি মানে কি আলোকিত যে সমাজ আছে সেই সমাজের সাথে সে কি করতে পারে না, আলোচনায় কুলিয়ে উঠতে পারে না বা আলোচনা করার মতো সক্ষমতা তার আর থাকে না। দেখো ভালো করে পড়ো অর্থটা, তারপরে বসাও কি হবে, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ তোমরা অনেকে কি করছো অ্যান্সার, টেক টেক টেক, ভেরি গুড ভেরি গুড। টেকই হবে, কেন টেক হবে দেখো তো, বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি কি হয়ে, অজ্ঞ হয়ে বা না জেনে, হি ক্যান নট সে পারে না, কি পারে না, টেক পার্ট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন, এই ওয়ার্ডটার মানেটা কি বলো তো সবাই, টেক পার্ট দ্যাট মিন্স হচ্ছে কি অংশগ্রহণ করা। টেক পার্ট মানে কি অংশগ্রহণ করা, টেক পার্ট অংশগ্রহণ করা। আচ্ছা দেখো টেক পার্ট মানে কি হবে, অংশগ্রহণ করা। সে অংশগ্রহণ করতে পারে না, কোথায় অংশগ্রহণ করতে পারে না, দেখো পরীক্ষার মধ্যে কিন্তু এটা ফ্রেজ আকারে থাকে। টেক পার্ট মানে কি অংশগ্রহণ করা, ইন দ্য টক্স মানে কথাবার্তার মধ্যে, অফ টক্স অ্যান্ড ডিসকাশন মানে কি আলোচনার মধ্যে, ইন অ্যান এনলাইটেড সোসাইটি আলোকিত সমাজের, অ্যান্ড এবং হি ড্যাশ লিভ ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা আছে কি, লিভ লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট। দেখো ফিশ বা ফিশ আউট অফ ওয়াটার এটা কিন্তু একটা ফ্রেজ, এটার বাংলা অর্থ কি জানো, ফিশ আউট অফ ওয়াটার। যদি তুমি কোনো একটা মাছকে পানির বাইরে ফেলে দাও বা পানি থেকে উঠিয়ে নাও, সে কেমন করবে, ছটফট করতে থাকবে। এই ফিশ আউট অফ ওয়াটার এর বাংলা অর্থ হচ্ছে কি অস্বস্তিকর অবস্থা। বাংলা অর্থটা কি, অস্বস্তিকর অবস্থা। বাংলা অর্থটা কি, অস্বস্তিকর অবস্থা।
ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। তাইলে যদি বলি যে আমি এখন অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি, তাইলে তার ইংলিশে কি হবে? নাও আই এম আউট অফ ফিশ, নাও আই এম ফিশ আউট অফ ওয়াটার, আমি এখন কি অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। বুঝতে পারছো? ফিশ আউট অফ ওয়াটার, যার বাংলা অর্থ কি? অস্বস্তিকর অবস্থা। তাহলে পুরো অর্থটা মিলাও। দেখো এটা কি হচ্ছে, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, এটা অ্যান্সার অলরেডি করে ফেলছো। কি? লিভস, হি লিভস, এল আই, দেখো এটা কি হবে? লিভস, এল আই বি ই এস। কেন এখানে লিভস দিলাম? এই যে দেখো, হি কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। সেই কারণে কি লিখলাম এখানে? লিভস লিখলাম। তাইলে দেখো এটা অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, সবাই একটু খেয়াল করো। বিং ইগনোরেন্ট, অজ্ঞ হয়ে, অফ কারেন্ট টপিকস, সমসাময়িক বা বর্তমান বিষয় সম্পর্কে না জেনে বা অজ্ঞ হয়ে, হি ক্যান নট টেক পার্ট, সে কি করতে পারে না? অংশগ্রহণ করতে পারে না। এই টেকটা টেকই থাকবে। কেন টেক থাকবে? কারণ হচ্ছে কি? ক্যান নট কি ধরনের ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ওট টু, ডেয়ার টু বা শুধু ডেয়ার, এগুলা কি ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব। কি ধরনের অক্সিলারি? মডাল অক্সিলারি। এগুলোর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এখন ক্যানের সাথে নট থাকতে পারে, মাস্ট নট থাকতে পারে, শুড নট থাকতে পারে। ইটস ডিপেন্ড অন সাবজেক্ট বা সেন্টেন্সেস। দেখো, বিং ইগনোরেন্ট, অজ্ঞ হয়ে, অফ কারেন্ট টপিকস, সমসাময়িক বিষয় সম্পর্কে না জেনে, হি ক্যান নট টেক পার্ট, সে কি করতে পারে না? অংশগ্রহণ করতে পারে না। ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন, সে কি আলোচনার মধ্যে এবং কথাবার্তার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। ইন অ্যান এনলাইটেড সোসাইটি, একটা আলোকিত সমাজের। অ্যান্ড হি লিভস, এবং সে বাস করে, লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, সে যেন একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে বসবাস করে। দেখো, তোমরা মনে করো সবাই একটা গল্প জানো বা একটা মুভি দেখছো বা একটা ওয়াজ শুনছো বা একটা বই পড়ছো, এখন সবাই পড়ছো, সবাই এই গল্পটা নিয়ে ওই চরিত্র সম্পর্কে বলতেছো। এখন যদি একটা স্টুডেন্ট বা একটা ছেলে বা তোমাদের ফ্রেন্ড একজন থাকে, সে এই গল্পটা জানে না, তখন তার ভিতরে কেমন লাগবে? একটু অস্বস্তিকর লাগবে। কেন লাগবে? কারণ সে জানে না। তোমরা ওই গল্পটা নিয়ে বা ওই চরিত্রটা নিয়ে হাসাহাসি করতেছো, কিন্তু সে বুঝতেই পারতেছে না কেন হাসাহাসি করতেছো। ইন দ্য সেম ওয়ে, যে ব্যক্তি নিউজ পেপার পড়ে না, সে কি থাকে? অজ্ঞ থাকে এই বিষয়ে, এবং সে আলোকিত সমাজের সাথে কি করতে পারে না? কোপ উইথ করতে পারে না। কোপ উইথ মানে কি? তাল মিলিয়ে চলা। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে বিষয়টা আছে কোপ উইথ, দ্যাট মিনস কি? তাল মিলিয়ে চলা। সে তাল মিলিয়ে চলতে পারে না। কার সাথে চলতে পারে না? আলোকিত সমাজ বা কি সুশীল সমাজের সাথে। এবং সে কি? হি লিভস, সে বাস করে, লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, সে যেন এটার মধ্যে বসবাস করে, যেন সে একটা কি আছে? অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। বুঝতে পারছো? তারপর দেখো, স্টুডেন্ট আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি, এটা কি হবে সবাই বলো তো? আচ্ছা, আর আক্সড, অনেকে শুধু আক্সড অ্যান্সার করছো। এখানে দেখো ভাই কি অ্যান্সার হবে, সবাই একটু খেয়াল করো। আক্সড ফর, দেখো এখানে হবে আর। কেন আর হবে? দেখো স্টুডেন্ট আছে, সেই কারণে কি হবে? আর আক্সড। সবাই একটু খেয়াল করো, যারা একটু ভুল করছো আমি একটু নিচে অ্যান্সারটা করতেছি। দেখো, আর আস্কড, ASKED, আর আস্কড। সবাই একটু খেয়াল করো প্লিজ। মেক শিওর ইউর কনসেন্ট্রেশন অ্যাট দ্য টাইম অফ রিডিং অর অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং মাই ভিডিও। তোমার কনসেন্ট্রেশনটা তুমি ফুল রাখবা যখন আমি ভিডিওগুলো পড়াবো। আমার দিকে তাকাও এবং বুঝো, বোর্ডের দিকে তাকাও, আমার দিকে না। অবশ্যই তুমি বোর্ডের দিকে তাকাও। কি হবে? দেখো, স্টুডেন্ট আর আস্কড, এর বাংলা অর্থটা কি? স্টুডেন্ট আর আস্কড। এখন যদি শুধু স্টুডেন্ট আস্কড দাও, তাহলে কি শিক্ষার্থীরা বলে বা জিজ্ঞাসা করে, তাইলে এখানে তোমাদের এমন হবে না। দেখো, স্টুডেন্ট আর আস্কড, শিক্ষার্থীদেরকে বলা হয় বা চাওয়া হয় কি? ফর রিডিং নিউজ পেপার ডেইলি, শিক্ষার্থীদেরকে প্রতিদিন বা নিয়মিত কি নিউজ পেপার কথা বলা হয়। তারা বলে না, কি শিক্ষার্থীদেরকে বলা হয়। সেই কারণে কি হবে? এটা প্যাসিভ সেন্সে হবে। যদিও সাবজেক্ট কি ব্যক্তি, সে কাজ করতে পারে এমন একটা সক্ষমতা রাখে, তবুও কি হবে? প্যাসিভ সেন্সে হবে। কারণ কি আমরা সাধারণত শিক্ষার্থীদের কি করি? উপদেশ দিই বা তাদেরকে বলি। এখন যদি বলি শিক্ষার্থীরা বলে, তার ইংলিশ কি হবে? স্টুডেন্টস সেজ, সরি স্টুডেন্টস সে। স্টুডেন্টস সে মানে শিক্ষার্থীরা বলে। আর যদি বলি স্টুডেন্টদেরকে বলা হয় বা শিক্ষার্থীদেরকে বলা হয়, তার ইংলিশ কি হবে? স্টুডেন্টস আর সেড, শিক্ষার্থীদেরকে বলা হয়। তাহলে দেখো, স্টুডেন্টস আর আস্কড ফর, শিক্ষার্থীদের কাছে কি করা হয়? জানতে চাওয়া হয় রিডিং নিউজ পেপার ডেইলি, বা বলা হয় শিক্ষার্থীদেরকে কি নিয়মিত বা প্রতিদিন নিউজ পেপার পড়ার কথা শিক্ষার্থীদেরকে বলা হয়। এই কারণে যারা আর আস্কড দিছো, তাদের সকলের অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি লাস্ট বারের মতো একবার ফিনিশিং দিচ্ছি, তারপর তোমরা অ্যান্সার করবে এবং র্যাপিডলি যে যত দ্রুত অ্যান্সার করতে পারবে তাদের অ্যান্সারটাই পড়বো। দেখো, আমি আবারও পুরোটা বুঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, আমি এখন দ্রুত পড়বো এবং অ্যান্সারগুলো বুঝাবো। দেখো, নিউজ পেপার ড্যাশ
কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। সবাই একটু মনোযোগ দাও, এখন আমরা একটু দ্রুত বুঝাবো, তারপর তোমরা অ্যান্সার করবা। নিউজ পেপার ইজ কনসিডার্ড, কারণ নিউজ পেপার নিজে কাজ করতে পারে না, নিজে বিবেচনা করতে পারে না, নিউজ পেপারকে বিবেচনা করা হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? নিউজ পেপার ইজ কনসিডার্ড, নিউজ পেপারকে কি করা হয়? বিবেচনা করা হয়। দ্য পিপলস পার্লামেন্ট, মানুষের বা জনগণের কি সংসদ হিসেবে বিবেচনা করা হয়। তারপর দেখো দ্য নিউজ পেপার প্লেস, কেন প্লেস হবে? কারণ নিউজ পেপার নিজেই রাখতে পারে বা নিজেই খেলতে পারে, এখানে খেলাটা হবে না, এখানে কি হবে? রাখা হবে। বুঝতে পারছো? নিউজ পেপার প্লেস, নিউজ পেপার রাখে আ ভাইটাল রুল, কি একটা গুরুত্বপূর্ণ নিয়ম বা ভূমিকা। কিসের ক্ষেত্রে রাখে ভূমিকা? ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায়। ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয় বা এটাকে বলা হয়, কি বলা হয়? টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আয়না বা বিশ্বের আয়না বা বিশ্বের দর্পণ হিসেবে এটাকে ডাকা হয় বা বলা হয়। উই মাস্ট ডেভেলপই থাকবে। দেখো ডেভেলপ কি থাকবে? ডেভেলপই থাকবে, কোনো ধরনের চেঞ্জ করার দরকার নাই, কারণ মাস্টের পর কি হয়? বারবার বেস ফ্রম হয়। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ডেইলি, আমাদেরকে প্রতিদিন নিউজ পেপার পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে টু অ্যাকুয়ার, অর্জন করতে, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যা আমাদের কি শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নোবডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। তারপর দেখো মেয়ার বুকিশ নলেজ, শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা বা বইয়ের বিদ্যা কিনা, ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, মানুষের জীবন সংগ্রামে শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা কিনা যথেষ্ট না। তারপর দেখো আ ম্যান হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি ইজ লাইক আ ক্রিয়েচার অফ দ্য নেরুয়াল। তারপর দেখো বিং ইগনোরেন্ট অফ দ্য কারেন্ট টপিক্স, হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন ইন অ্যান আনলাইটেড সোসাইটি, and he lives like a fish out of water in it. তারপর দেখো লাস্ট লাইন, স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি। আশা করি সবাই বুঝতে পারছো।